ফুচকা খেতে হলে প্রথমে আপনাদেরকে চুলার মধ্যে বসিয়ে দিতে হবে এরকম 2 টুকরা করা হচ্ছে আলুগুলোকে উল্টে দিবেন, কারণ তাদেরকে যেহেতু টুকরা করা হয়ে গেছে তারা লজ্জা পাচ্ছে, তাই জন্য তাদেরকে উল্টা করে দিতে হবে। উল্টা করে দেওয়ার পরে তাদেরকে এভাবে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে গুতা দিয়ে দেখতে হবে যে তারা সিদ্ধ হয়েছে কিনা। যদি পারফেক্টলি সিদ্ধ হয়েছে তাহলে এরকম গুতা দিয়ে তাদেরকে তুলে নিতে হবে। গুতা দেওয়ার জন্য আপনি চামচও ব্যবহার করতে পারেন, গুতা দেওয়ার জন্য আপনি কদবেলের কাঠি ব্যবহার করতে পারেন, গুতা দেওয়ার জন্য আপনি এরকম চিকন একটা শলাও ব্যবহার করতে পারেন। তো একটা কথা আছে না যে সোর গেলাগা বুদ্ধি বাড়ে, আমার অবস্থা ওইরকম হয়ে গেছে। আলু সেদ্ধ করার পরে মনে হয়েছে যে আলুগুলো ছুইল্লা যদি সেদ্ধ করতাম তাইলে এখন বসে বসে আমার এরকম ছিলতে হইতো না। তো আপনারা আমার মতো ভুল করবেন না, আপনারা আলু সিদ্ধ করার আগেই আলুগুলো ছিলে নেবেন, তাহলে আলু সিদ্ধ করার পরে ছিলতে হবে না। তো যাই হোক, চোর যেহেতু যাওয়ার পরে বুদ্ধি বাড়ে একটা কথা আছে, প্রবাদ আসলে এই জন্যই তৈরি হয়েছে। তো যাই হোক, আমার বুদ্ধি পরে দিয়ে বাড়ছে। আমি ভবিষ্যতে যদি ফুচকা বানাই তাহলে আমি নেক্সট টাইম আলুটাকে সেদ্ধ করার আগে ছিলে নিব। তো এই হচ্ছে আমার আলু, যেগুলোকে আপনারা এভাবে জামা কাপড় খুলে নেবেন। আলুদের জামা কাপড়গুলো হয় ছুরি দিয়ে খুলে নেবেন, চেটে না হয় যদি ভালো নখ থাকে হাতের মধ্যে, নখ দিয়ে গুতে এভাবে করে আলুগুলো ছুলে নেবেন। শুধু একটা না, সবগুলো আলুকে এরকম ছিলে নিতে হবে। সবগুলো আলুকে ছিলে নেওয়ার পরে যেটা হবে, দেখতে এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে আপনি যেটা করবেন, আপনার হাতের 3 আঙ্গুলের সাহায্যে এরকম টিপে এগুলাকে খেতা বালিশের মতো এভাবে ছড়াই দিবেন। ঠিক আছে, টিপে খেতা বালিশের মতো ছড়াই দিবেন। যখন দেখবেন যেগুলো একটু ঠান্ডা হয়ে আসছে, তারপরে যেটা করবেন, কোনো দিকে তাকাবেন না, চোখ বন্ধ করে কসলাইতে থাকবেন আর জাতাজাতি করতে থাকবেন। জাতাজাতি করার পরে যেটা হবে, আলুটা একদম স্মুথ হয়ে যাবে। আপনারা যেটা করবেন, এই কি বলে, একটা স্টিলের প্লেটও নিতে পারেন, একটা কাচের প্লেটও নিতে পারেন। আমি স্টিলের প্লেট নিয়েছি কারণ হচ্ছে এটা স্মুথ হয়ে যায় এবং পিছলা হয়ে যায়। তারপরে যেটা করবেন, এই পেঁয়াজগুলো কুচি করে নেবেন, ধনেপাতা কুচি করে নেবেন, এই মরিচ কুচি করে নেবেন। 2 ধরনের ধনেপাতা কুচি করা আছে। একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে শুকনা মরিচ। যেটা করবেন, শুকনা মরিচকে তাওয়ার মধ্যে একটু করে গরম করে নেবেন। একটু করে গরম করে কিছুক্ষণ যখন রেখে দিবেন, দেখবেন যে শুকনা মরিচগুলো মুচমুচে হয়ে গেছে। তারপর এগুলো এরকম হাত দিয়ে টিপে গুঁড়া করে নেবেন। কি দরকার শুধু ব্লেন্ডার মেশিন ইউজ করার, হাত থাকতে? হাতই হচ্ছে সবকিছুর সমাধান। তো এই হাত দিয়ে গুঁড়া করে এই থালটার উপরে রেখে দিবেন। এখন যেটা করবেন, এই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে তখন আপনি আলুর ভর্তাটাকে টাইনা নিয়ে আসবেন। এটার উপর দিয়ে যেটা করবেন, আপনি এখন সুন্দর করে লবণ গুঁড়া ছিটাই দিবেন। লবণ গুঁড়া ছিটাই দেওয়ার পরে এগুলারে আবার ওইরকম কোস্তাকুস্তি করে আপনাকে মাখামাখি করতে হবে। তো মাখামাখি করার পরে লবণটা ভালো করে মিশাইতে হবে। লবণটা ভালো করে মিশানোর পরে যেটা করবেন, এখানে আরও একটু লবণ দিয়ে দিবেন স্বাদ মতো করে। তো চুনসে যেটা করবেন, একটু ফাঁকে আপনি একটু করে টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি দেখেন লবণ ঠিক নাই, তাহলে আমার মতো করে দ্বিতীয়বার এরকম মিশাইতে থাকবেন। তারপরে যেটা করবেন, কুচি করা ধনেপাতা, কুচি করা আলু, কি জানি বলে গেলারে, মইস, কাঁচা লঙ্কা, কুচি করা মইস, ফেস যা আছে সবকিছু এটার মধ্যে ভর্তা, মানে যেটা বলে দেশি ভর্তা, হুদা তেল ছাড়া ভর্তা। এটার মধ্যে তেল দিলে হয়ে যাবে আলুর ভর্তা, তেল না দিলে হতে ভর্তা। তো এই ভর্তার মধ্যে আপনি এই যে যত রকমের জিনিসপত্র কাইটা রাখছিলেন, সেচামেচা রাখছিলেন, যত যা কিছু আছে সবকিছু আপনি এটার মধ্যে এভাবে মাখাই ফেলবেন। খবরদার কোনো রকম তেল দিতে যাবেন না, কারণ আপনি এটা ভাত দিয়ে খাবেন না, আপনি এটা ফুচকা বানাইয়া খাবেন। তো ফুচকা বানানোর জন্য এই জিনিসটা সবার আগে রেডি করতে হবে। তো এটা হচ্ছে আলুর ফুচকা। তো এছাড়াও অনেকভাবে ফুচকা বানায়, আমি যেভাবে বানাই আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনার ফুচকার যে আসল জিনিস ভিতরের, এটাই আপনার এখন রেডি হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন কালা পদার্থগুলো, কেউ ভয় পায় না, এগুলো কোনো কিছু না। এগুলো হচ্ছে তেঁতুল ঘরের মধ্যে বেশি দিন থাকলে এরকম কালো বিচ্ছিরি দেখতে পদার্থের মতো হয়ে যায়। তো এই তেঁতুলগুলো নিবেন, তারপর 1 গামলা জল ঢেলে দিবেন, তারপর বিট লবণ দিবেন, সাদা লবণ দিবেন। বিট লবণ সাদা লবণ দেওয়া হয়ে গেলে, যদি আপনার বাসায় চটপটির মশলা থাকে চটপটির মশলাও দিবেন। যদি চটপটির মশলা না থাকে, তাহলে আপনি যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে এই জিনিসটা দোকানে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ম্যাগি স্বাদের মশলা। তো ম্যাগি স্বাদের মশলাটা অবশ্যই দিবেন, এটা হচ্ছে সিক্রেট। আপনারা মামার দোকানে যত ফুচকা খান, তারা আপনাকে জীবনেও বলবে না যে তারা ম্যাগি মশলা ইউজ করে, কিন্তু আমি আপনাদেরকে সিক্রেট বলে দিচ্ছি যে এটার মধ্যে আপনাদেরকে ম্যাগি মশলা ইউজ করতে হবে। তারপরে এখানে আপনি এক করে যেটা মিক্স করবেন, সেটা হচ্ছে অল্প পরিমাণ চিনি, অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ বিট লবণ, অল্প পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, অল্প পরিমাণ হচ্ছে ধনেপাতা, সবগুলা দিয়ে আপনি কষলাইতে থাকবেন। এবং মনে রাখবেন, পানি অনেক বেশি দিবেন, কারণ টলমলে পানি না হলে ফুচকা ডুবাইয়া খাওয়া যায় না। ফুচকা খাইতে গেলে অবশ্যই টলমলে পানি দরকার হয়। কি দেখি আজকালকে মানুষ দোকানের মধ্যে থকথকে টক দেয়, ওই টক খাইয়া কি তৃপ্তি হয় বলেন? আপনারাই বলেন। তো ওই টক খাইয়া তৃপ্তি হয় না, সেই জন্য আপনি এরকম গামলা ভর্তি করে টক পানি বানাবেন, এবং বাসার মধ্যে 5 টাকা 10 টাকার তেঁতুল দিয়ে এটা আপনার হয়ে যাবে। তো এখন আমি বানাবো হোমমেড ফুচকা। সেটার জন্য আমাকে নিতে হবে হচ্ছে এই তাল মাখনা, নিতে হবে হচ্ছে ময়দা, নিতে হবে হচ্ছে ময়দার সম পরিমাণ সুজি, এবং এই সুজি নেওয়ার পরে দিতে হবে এখানে অল্প করে গরম পানি। ও আচ্ছা, না, প্রথমে দিতে হবে বেকিং সোডা, তারপরে দিতে হবে লবণ। আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে বেকিং সোডা লবণ দেওয়ার পরে এগুলোর শুকনো অবস্থায় কিছুক্ষণ এরকম দলাদলি করবেন। দলাদলি করার পরে আপনি যে গরম পানি রেখেছেন, সেই গরম পানি দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে, তাল মাখনাটা ছড়াই দিতে হবে। তাল মাখনা হচ্ছে এমন জিনিস যেটা আপনি সব মুদি দোকানেই পাবেন, বা হচ্ছে
হচ্ছে মশলার দোকানে পাবেন, আপনি গিয়ে বলতে হবে যে তাল মাখনা। আপনারা যে দোকানে ফুচকা খান দেখবেন যে ওটার মধ্যে কালো 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 সরিষা দানার মতো কি একটা দেখা যায়, ওইটার নামই হচ্ছে তাল মাখনা। তারপরে গরম জল ঢাইলা দিয়ে এটারে এরকম সুন্দর করে দলিত মাথিত করতে হবে। দলিত মাথিত করার সময় খবর রাখতে হবে যে আপনার হাত দিয়ে যত জোরে পারেন এটারে ডলতেই থাকবেন ডলতেই থাকবেন ডলতেই থাকবেন, কিন্তু খবরদার এটারে আটা রুটির মতো নরম করা যাবে না, মানে বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে এরকম একদম ড্রাই ড্রাই একটা ডো বানাই ফেলবেন। তারপরে এরকম একটা সাদা ন্যাপকিন দিয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ন্যাপকিন, যদি আপনার ঘরে না থাকে বাজার থেকে 20 টাকা দিয়ে বাচ্চাদের সাদা শ্যান্টু গেঞ্জি কিনা নিয়ে আসবেন, তারপরে দেখবেন যে এমন হয়ে গেছে। সাদা ন্যাপকিন দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখার পরে এইরকম হয়ে যাবে দেখতে ডোটা, তো ডোটা আরো সফট হয়ে যাবে। তো সাদা ন্যাপকিনটা অবশ্যই ভিজাই রাখা লাগবে, ভিজা সাদা ন্যাপকিন দিয়ে জিনিসটা ঢেকে রাখা লাগবে। তো এই জিনিসটা ঢেকে রাখার পরে ভিজা ন্যাপকিনটা উঠাই ফেলবেন আধা ঘন্টা পরে উঠাই রাখার পরে এরকম বেলন আর চাকতি নিয়ে নেবেন। নেয়ার পরে আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবে এরকম করে রুটি বেলে নেবেন। তো একই সাথে 2টা টুকরা নেবেন যাতে করে 2টা রুটি বানাইতে পারেন, কারণ হচ্ছে 2টা রুটি বানানো একটা আরেকটার উপরে দিয়ে আবারও ডলতে হয়, ঠিক আছে। তো এই দেখেন আমি এখন 2টা রুটি বেলার জন্য দ্বিতীয় ডোটা নিয়ে নিলাম। এই দ্বিতীয় ডোটা নেওয়ার পরে হচ্ছে এইটা দিয়ে আমি রুটি বানাবো। তো একসাথে যখন 2টা রুটি হয়ে যাবে একটার উপর আরেকটারে চাপা দিতে হবে, একটার উপরে আরেকটারে চাপা দিয়ে 2টার মধ্যে মিলন ঘটাইতে হবে। 2টার মধ্যে মিলন ঘটায় আবার এই যে দেখেন কি সুন্দর করে আমি 2টার মধ্যে মিলন ঘটাই দিলাম। এখন দুইজনের মিল্লা ডলতে 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 রুটি বেলতে হবে। তো ডলে ডলে রুটি বেলা আমার হয়ে গেছে। এখন আমি সুন্দর কুকি কাটার, আমার এখানে 3 সাইজের কুকি কাটার আছে, আমি এখানে 3 সাইজের ফুচকা বানাবো আজকে, আপনাদেরকে দেখাবো কোনটা বেশি ফুলে। তো এখানে সব থেকে ছোট যে কুকি কাটারটা আছে আমি সেটা দিয়ে এখন হচ্ছে ফুচকাগুলো কেটে নিচ্ছি। আমার সবগুলো ফুচকা কাটা হয়ে গেছে। তো প্রথম পর্বের জন্য আমার সবগুলো ফুচকা রেডি, এবং আমি এখন দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে গিয়ে হচ্ছে আমি আরো যতগুলা ডো ছিল সবগুলা ডো দিয়ে হচ্ছে ফুচকা কেটে নিব। তো এই হচ্ছে আমার দ্বিতীয় পর্বের ডোয়ের জন্য হচ্ছে আমি দ্বিতীয় পর্বের রুটিটা আমি বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি বড় কুকি কাটার দিয়ে আমি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। আপনারাও খেয়াল রাখবেন যে এই রুটিগুলা বানাবেন, রুটিগুলা যেন একদম শক্ত শক্ত হয় এবং একদম ড্রাই ড্রাই হয়। তারপরে এভাবে কেটে নেবেন যতটুকু সম্ভব, আপনারা এগুলো বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে এই যে আমার এক থাল ভর্তি হয়ে গেল। তো এইগুলো আমি এখন নিয়ে চলে যাবো চুলার পাড়ে। চুলার পাড়ে চলে এসে যেটা করবেন, আপনারা তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন। পর্যাপ্ত পরিমাণে গরম না হলে এই জিনিস কিন্তু ফুলবে না। তো অবশ্যই তেল পর্যাপ্ত পরিমাণ গরম হলে তারপরে ফুচকাগুলো ছাড়বেন। এভাবে একের পর এক, একটা 2টা 3টা করে আপনি মনে সাহস সঞ্চয় করে আমার মতো এভাবে ঢাইলা দিবেন। ঢাইলা দেওয়ার পরে যেটা হবে, একেবারে সবগুলো একসাথে মিলেমিশে সবাই ফুলে যাবে। তো মিলেমিশে সবাই ফুলে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, একবারে বাদামি বাদামি পোড়া পোড়া ব্রাউন কালার করে ভাজতে হবে, নাইলে কিন্তু মামাদের মতো দেখতে লুক আসবে না, ঠিক আছে। তো এইরকম করে এরা যখন পানির মধ্যে সাঁতার কাটবে, সরি পানির মধ্যে না, তেলের মধ্যে যখন তারা সাঁতার কাটবে, তাদেরকে সাঁতার কাটতে দিতে হবে, স্বাধীনভাবে তাদেরকে সাঁতার কাটতে দিতে হবে। তারপরে এইভাবে ছাইকা ছাইকা সবগুলোরে ধইরা তুইলা ফেলতে হবে। সেম ওয়েতে আপনি বাকি যতগুলা ফুচকা ছিল কাঁচা সবগুলোকে আপনি এভাবে ভেজে নেবেন, এরকম ভেজে নেবেন এবং পরিষ্কার থালের মধ্যে এভাবে তুলে নেবেন। এই যে দেখেন আমি কি সুন্দর করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর কি সুন্দর করে সবাই মিলেমিশে ফুলে ফেপে একাকার হয়ে যাচ্ছে। তো সবাইকে ফুলে ফেপে একাকার হওয়ার পরে আপনি তাদেরকে একটা পাত্রে নিয়ে নিন। তো ফাইনালি আমার সবগুলা ফুচকা ভাজা প্রায় শেষ। আমি শেষ পর্বে যেটা করলাম, সব থেকে বুত্তা মারা সাইজের যেটা ছিল সেগুলো ভেজে নিলাম। এই দেখেন আমার ফুচকার লোক কি সুন্দর, কতগুলা ফুচকা হয়ে গেছে, আমার 2 প্লেট ফুচকা রেডি হয়ে গেছে। তো এখানে আমি সব কিছু নিয়ে রেডি হয়ে চলে আসছি। প্রথমে আছে আমাদের বালতি ভর্তি টক, তারপরে আছে মুচমুচে ফুচকা, দেখেন কি মুচমুচে হয়ে গেছে। এইটা এভাবে টিপ দিয়া ভাইঙ্গা একটু আলুর ভর্তা ভিতরে ঢুকাইয়া একটু করে পেজের সামনে গিয়ে পেঁয়াজ নিয়া, তারপর ধনেপাতা নিয়া, গুঁড়ামরিচ নিয়া, তারপরে যেটা করবেন টক পানির মধ্যে এমনি চুবাইয়া মুখের মধ্যে ঢুকাই দিবেন। মুখের মধ্যে ঢুকাই দেওয়ার পরে দুনিয়াদারি ভুইলা যাবেন, কি খাইতাছেন আপনি সেটা আসলেই ভুইলা যাবেন। এটা যে কি অমৃত সেটা আসলে বলে বোঝানো যাবে না। ফুচকা যারা পছন্দ করে না তারা যদি আপনারা এইভাবে বাসায় বানায় খান, তারাও পছন্দ করতে বাধ্য হয়ে যাবেন। এই দেখেন আমি আপনাদের অগোচরে আমি এই 5-6টা ফুচকা বানায় রাখছি যাতে আপনাদেরকে দেখাই দেখায় খাইতে পারি। এইভাবে পানির মধ্যে চুবাবেন, এইভাবে পোলার মুখের মধ্যে এইরকম পানি ভর্তি করে দিয়ে দিবেন। একটা কথা আছে না, পানিপুরি, এই পানিপুরির পানি যদি টলমলে না হয় তাহলে কেমনে হবে বলেন আপনারা। এই যে পানিপুরি মুখের মধ্যে দিবেন, পুরা মুখটা একেবারে পানিতে ভরে যাবে, রসে টলমল করবে, তাইলেই না হবে পানিপুরি। তো এইটা আসলে ফুচকা নাকি পানিপুরি আমি ভাই জানি না, আমি এটা খাই, এটা আমার দারুণ লাগে। এই রকম পানির মধ্যে ডুবাইয়া পুরা টই টুম্বুর করে ফেলবেন ফুচকাটা, তারপরে পোলা পাইনের মুখের মধ্যে এইভাবে হান্দাইয়া দিবেন, একেবারে দেখবেন এখন পোলার রিয়েকশন। মাই গুডনেস, মুখের মধ্যে দেয়া মাত্রই পোলায় চোখ বন্ধ করে ফেলছে। আর সে কোন জগতে আছে আমি ঠিক জানি না, যেহেতু ফুচকাটা তার মুখে ঢুকছে সেই একমাত্র বলতে পারবে যে সে কোন জগতে আছে।
বাজি ধইরা বলতে পারি আপনার চোখ বন্ধ হয়ে যাবে। এই ফুচকা যদি আপনি খান আপনার চোখ মিনিট খানেকের জন্য বন্ধ হয়ে যাবে। তারপরে যেটা করবেন, এইখানে যে ফুচকাগুলো আমি বানাই রাখছি, সবগুলো প্রিপেয়ার করে রাখছি, জাস্ট চুবা দেওয়া বাকি। এই চুবা দিয়া দিয়া যত খাইতেই থাকবেন আর খাইতেই থাকবেন। এইখানে দুই পাত্রের মধ্যে আমরা একেবারে ঢালাওভাবে বড়, মাঝারি, ছোট সব ধরনের ফুচকা বানাই নিছি। তারপরে সপরিবারে আমরা হামলায়া পড়ছি। এই বাম পাশের থেকে আমার ভাইয়ে খাইতেছে, সামনের থেকে আমার বাচ্চারা খাইতেছে, পিছন থেকে আমার স্বামী খাইতেছে। এই দেখেন ভাই হাতে কেমনে ঢুকাইতেছে। এইভাবে যদি এরকম করে, যদি এইরকম পিরামিডের মতো বানাইয়া এইরকম টক পানি দিয়া একেবারে সোজা মুখের মধ্যে পাচার করে দিবেন, আর দুনিয়াদারি ভুইলা যাবেন। তো সব থেকে বড় কথা হচ্ছে, অনেকেরই কথা ছিল যে ঘরের মধ্যে নাকি ফুচকা বানায়া খায়, আজ এইরকম পায় না নাকি। ভাই আপনি চাইলে 40 টাকা দিয়ে কাঁচা ফুচকা কিনাই না ভাইজা খাইতে পারেন। আপনি চাইলে যদি ঘরের মধ্যে হালুয়া খাওয়ার জন্য সুজি আইনা থাকেন, তাহলে সেই সুজি দিয়ে আপনি আটা দিয়ে, ময়দা দিয়ে এইগুলা বানাইতে পারবেন। এইগুলার কিছুই না ভাই, এগুলা হচ্ছে ঘরের সবাই মিলে একটা বিনোদন। নিজের ঘরের তৈরি ফুচকা, বাইরে যে ফুচকা আমরা খাই সেখানে পানিটা দেয় কলের পানি, কাঁচা পানি খাইয়া হইতে পারে টাইফয়েড, জন্ডিস। আপনারা যদি ঘরের মধ্যে এই জিনিস বানায়া খান তাহলে পুরা সপরিবারে পার্টিও করলেন, মনের মধ্যে শান্তিও পাইলেন এবং একেবারে পেট খারাপের চিন্তামুক্ত থাকলেন। ঠিক আছে? তো এই জিনিস ঘরের মধ্যে বানাই খাওয়ার বিকল্প আর কিছুই হইতে পারে না। আমি বাইরে কখনোই ফুচকা খাইতে পারি না, এই পেট খারাপের ভয়ে, ডায়রিয়ার ভয়ে, কলেরার ভয়ে, জন্ডিসের ভয়ে, টাইফয়েডের ভয়ে, সবগুলোই পানিবাহিত রোগ। আর ঘরের মধ্যে সিদ্ধ পানি দিয়ে, এরকম টক পানি দিয়ে এই যখন বানায়া খাবেন, আলুর ভর্তা টিপে টিপে ঢুকাই দিয়ে দেখবেন যে কোন জগতে চলে গেছেন, আপনাদেরকে ফিরায় আনা সম্ভব হবে না। তো এই ছিল আমার আজকের ফুচকার চ্যালেঞ্জ, যেটা আমি ঘরের মধ্যে বানাই ফেললাম, একেবারে রেডিমেড বানাই ফেললাম, একেবারে সুজি, তারপরে হচ্ছে তাল মাখনা, তারপর হচ্ছে ময়দা দিয়ে খুবই সহজে। আমার সব থেকে বেশি সময় এখানে লাগছে হচ্ছে জাস্ট রুটিটা বেলে এটাকে প্রিপেয়ার করতে, বাকি সব কিছু ঠাস ঠুস হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। গোলুজ ফুড অ্যান্ড ট্রাভেল গ্রুপে আপনারা আপলোড করবেন যে আপনাদের ফুচকা কেমন হয়েছে। তো আপনারা নিজেরাও বাসায় বানিয়ে ফুচকা খান, আর হচ্ছে রোগমুক্ত থাকুন, পাতলা পায়খানা মুক্ত থাকুন, ডায়রিয়া মুক্ত থাকুন, টাইফয়েড মুক্ত থাকুন। সবার জন্য শুভকামনা। আর যদি আমার এই ভিডিওটা আজকে আপনাদের খুবই ভালো লেগে থাকে, আপনাদের যদি এইরকম টেস্টি লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।